মজ্জাস মোহতারাম সদরে আঞ্জুমান ঐতিহ্যবাহী এ রহিমাবাদ জামি মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিনে আজম, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বন্ধুবর যুবক ভাইরা, সর্বস্তরের দিনী ভাইরা, বিশেষ করে আল্লাহ পাকের মেহমান সিয়াম সাধনাকারী আমার দিনী ভাইরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ একটি বছর পর রমজানুল মুবারকের রোজা পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই কি খুশি হয়েছেন? জবান খুলে প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতে আরবি রাহমাতাল লিল আলামিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন নবিউনা হাবিবুনা কুদওয়াতুনা সরওয়ারে কায়নাত নবিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা গুনাহগার উম্মত। কি উম্মত? জোরে বলেন কি উম্মত? গুনাহগার নিজেদেরকে বলতে কি কোনো লজ্জা আছে? আচ্ছা আপনারাই বলেন তো, আপনাদের আমরা যতগুলি মুসল্লি আমরা আছি এখানে, একজন হাত তুলে বলতে পারবেন কি আমার জীবনে কোনো গুনাহ না? কেউ কি পারবো? তা কারো ক্ষমতা নেই। 24 ঘন্টা গুনার ভিতরে আমরা লিপ্ত আছি। এজন্য আমরা গুনাহগার উম্মত। আমাদের সালাম দরুদগুলি সোনার মদিনায় নবীজির কদমে আল্লাহ পৌঁছায় দেখ, বলে আমিন। আজকের জুমার আলোচ্য বিষয় আলোচনা রাখবো রমজানুল মুবারকের ফজিলত, রমজানুল মুবারকের গুরুত্ব নিয়ে আমি আজকের খুতবার ভিতরে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করে দিয়েছিলাম ইতিপূর্বে তোমাদের পূর্বে যারা উম্মত ছিল, যারা নবী ছিল, তাদের উপরে যেভাবে ফরজ করে দিয়েছি, একই কায়দায় আমি উম্মতে মুহাম্মাদের উপরে এই রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিলাম। আল্লাহু আকবার। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। একটি মাস রোজা রাখার পরে বান্দার কোয়ালিটি সাধারণ বান্দা থাকবে না, বান্দা আল্লাহর বান্দা, মুত্তাকি বান্দা হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য রমজানুল মুবারক আমরা পেয়েছি। আমরা এই মাসে মুত্তাকিদের ডিগ্রি, প্রত্যেক রোজাদার আল্লাহ তাআলার মেহমান। এই মেহমানেরা রমজানুল মুবারকের একটি মাস রোজা রাখার পর এই বান্দাগুলিকে আল্লাহ তাআলা একটা ডিগ্রি দান করবেন, যে ডিগ্রির নাম হলো মুত্তাকি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন, হযরত সিদ্দিক আকবর, আবু বকর, আল্লাহর নবী তার একটা ডিগ্রি দিয়েছেন, নাম হলো সিদ্দিক আকবর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ডিগ্রি ছিল, তার নাম হলো ফারুক আজম। তিনি এমন একজন সাহাবী যিনি ফারুক, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আবু বকরকে আল্লাহ ডিগ্রি দিলেন, তিনি হলেন সিদ্দিক, সত্যবাদী বান্দার মধ্যে সেরা বান্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিগ্রি হলো, তিনি হচ্ছেন ফারুক আজম, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহকে আল্লাহ তাআলা জিন্নুরাইন বলে একটা উপাধি দিয়েছেন, তার একটা ডিগ্রি আল্লাহ দিয়েছেন, সেই ডিগ্রি হলো গনিয়ুন, ধনী, সব সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছেন, নাম হলো আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। এই পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সিংহ করে বানায়াছেন, সিংহ পুরুষ। তার হুঙ্কার, তার লড়াকু, যুদ্ধের ময়দানে তার বীর বাহাদুর দেখে কাফেররা পলায়ন করত। আল্লাহু আকবার।
এই জন্য প্রত্যেক সাহাবীর একজন সাহাবীর এক একটা ডিগ্রি ছিল। আর যারা রোজাদার তাদের জন্য আল্লাহ এমন একটা স্পেশাল ডিগ্রি দেবেন, যেই ডিগ্রির নাম হলো মুত্তাকি। মুত্তাকি হয়ে যাবে বান্দা, তাকওয়াশীল অর্জনকারী বান্দা হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, মা মানাত তাকওয়া, তাকওয়া কাকে বলে? নবীজি বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আলা সাদরিহি সালাসাতা মাররা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলেন তিনবার, আল্লাহর নবী তিনবার তার বক্ষের দিকে ইশারা করে বলেছেন, তাকওয়া হলো মনের ব্যাপার। বান্দা জানি না তাকওয়া কাকে বলে। তাকওয়া হলো বান্দা তার মনের ভিতর থেকে সব কিছু জানি। বান্দা আল্লাহর কাছে যা কিছু করে সব কিছু আল্লাহ তাআলা জানে। একজন মুসলমান ভাই বলতেছে, হুজুর সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ছি, সকালবেলা থেকে ঘুম হয় না। বান্দা যে তাহাজ্জুদের নামাজ পড়ছে এটা যদি জাহির করে, তার তাকওয়া থাকলো নাকি? জোরে বলেন, থাকলো? তাকওয়ার ব্যাখ্যায় আমি যতগুলি কিতাব স্টাডি করে পেয়েছি, মূল সাবস্টেন্স কথা হলো তাকওয়া ওই ইবাদতকে বলা হয়, বান্দা যা ইবাদত করে তা মানুষের কাছে জাহির করবে না, প্রকাশ করবে না। টাকা দান করবে আল্লাহর রাস্তায়, কোনোদিন মারহাবা নেবে না। হুজুর আমাকে তো মারহাবা দিলেন না। অনেক মুসল্লি আছে এমন যারা বেদার হয়ে যায়। জিজ্ঞেস করলাম, আপনাকে টাকার কথা তো আপনি আল্লাহকে দিয়েছেন, কেউ না জানুক, যিনি জানি তিনি কে? আল্লাহ তো আপনার খবর জানেন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দিয়ে থাকেন অবশ্যই আল্লাহ খুশি হয়ে যাবেন। কিন্তু আপনি দুনিয়াতে যদি মারহাবা নেন, আব্দুল করিম ভাই ৫,০০০ টাকা মারহাবা, ফেরেশতারা আল্লাহ এই তো আগে নগদ নগদ সব মারহাবা নিয়েছে, আল্লাহর জান্নাতে যাওয়ার সময় কিছুই তো পাবে না। এজন্য যা করব কার জন্য করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তাকে তিনি জিজ্ঞেস করেছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে, যে মা মানাত তাকওয়া, তাকওয়া কাকে বলে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন পণ্ডিত সাহাবী, যিনি তারাবির নামাজ আর রাসূলের ইন্তিকালের পরে ২০ রাকাত তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম নিযুক্ত করেছেন বাইতুল্লাহ। আপনার বর্তমানের যে মসজিদে নববী, এই মসজিদে নববীতে তিনি ২০ রাকাত তারাবি নামাজ জামাতের সাথে পড়েছেন। তিনি তাওরাতের পণ্ডিত, জবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত। কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বললেন কাব রাদিয়াল্লাহকে ডেকে বলেন, কাব রে, আল্লাহ তাআলা আমার কাছে নোটিশ দিয়েছেন, আমার কাছে সদ্য নাজিলকৃত কিতাব আল কোরআন যা নাজিল হয় এটা যেন আমি আপনাকে শোনায়া দিই। আল্লাহু আকবার। কি সাহাবী, চিন্তা করছেন? তার আসমানে তার নাম। হযরত উবাই ইবনে কাব চোখে পানি ছেড়ে দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি সত্যি আমার নাম বলেছে? আল্লাহ কি আমারে চিনি? আল্লাহু আকবার। আমি কি সেই উবাই ইবনে কাব যে আল্লাহ আমারে চিনি? আমি তো গুনাহগার ইয়াতীম। আল্লাহর নাম, আমি গুনাহগারের নাম আল্লাহর দরবারে আছে, আমি বড় খুশি। কেঁদে দিলেন, বলেন, উবাই রে, নিশ্চয় তোমার নাম ধরে আল্লাহ বলেছেন এইমাত্র কোরআন যা নাজিল হয়েছে, আমি যেন সদ্য নাজিলকৃত কোরআনটা তোমারে শোনায়া দিই। সেই সাহাবীকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ভাই আপনি বলেন তো মা মানাত তাকওয়া, তাকওয়াটা কি? তিনি বললেন, হুজুর আপনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, তাকওয়া কারে বলে শোনেন। আপনি কি কখনো কণ্টকযুক্ত কোনো গাছের ভিতর দিয়ে হেঁটেছেন? পাপড়িযুক্ত কাঁটাযুক্ত কোনো গাছ, গোলাপের ফুলটা সুন্দর কিন্তু তার পাপড়িটা সুন্দর, গোলাপের গাছের ভিতরে কাঁটা আছে না নাই? এই কাঁটাযুক্ত আপনি যদি গোলাপটা তুলতে যান তাহলে হাতে কাঁটা ফুটবে। এজন্য বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো জঙ্গলের ভিতর দিয়ে, কোনো কণ্টকযুক্ত জঙ্গলি এলাকা দিয়ে ঘুরেছেন? কয় হ্যাঁ গিয়েছি। কেমনি গেছেন? কয় কখনো সাপও হয়েছি, কখনো ডানি ঘুরেছি, কখনো বামে ঘুরেছি, কখনো আবার কাত হয়ে শুয়ে থেকে গিয়েছি। আল্লাহু আকবার কোন? তিনি বলেন, মা মানাত তাকওয়া, এটাই তো তাকওয়া। আল্লাহু আকবার। তাহলে হাদিসের ইবারতে আপনারা কি বুঝলেন? কাঁটার ভিতর দিয়ে যাওয়াই নাকি তাকওয়া? এটাই নাকি এটা? হাদিসের ইবারতে বলা হলো না, না দুনিয়াবাসী শোনো, ও বিশ্ববাসী শোনো, তাকওয়া এর
নাম নয়। তাকওয়া হলো দুনিয়াতে তুমি আসো, দুনিয়া একটা, এই জায়গাটা শান্তির জায়গা না। এই জায়গায় তোমারে সুদ বলবে, আসো দুলা ভাই আমার কাছে সুদ আমি দেব, তোমার কোনো টেনশন নাই। সুদ খাওয়া, সুদ দেওয়া, লেনদেন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, ঘুষ আপনাকে ডাকবে, জিনা ব্যভিচার আপনাকে ডাকবে, অবৈধ টাকা ইনকাম আপনাকে ডাকবে, জমির আইল বড় কেটে কেটে বড় করা আপনার মাথার ভিতরে শয়তান বুদ্ধি দিবে। এক হাত জায়গা বড় হলে 2 মণ ধান বেশি হবে, কতক্ষণ ঠিক কিনা? আপনার মস্তিষ্ক দিয়ে আল্লাহকে চিনা লাগবে, আল্লাহর ভয় আপনার কলিজায় থাকবে। এই ভয় যদি আপনি দুনিয়াতে চলেন, এটাই হলো তাকওয়া। আল্লাহু আকবার। তাহলে বান্দা রমজানুল মুবারকে 1 নম্বর ডিগ্রি পাবে, তাকওয়ার ডিগ্রি। কিসের ডিগ্রি? এই তাকওয়ার ডিগ্রি অর্জন করবে লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় 1 মাস রোজা রাখার পরে বান্দাকে আল্লাহ একটা ডিগ্রি দান করবেন, সেই ডিগ্রির নাম হলো মুত্তাকি। কি বান্দা? আমরা মুত্তাকি হতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমরা সকলে চাই মুত্তাকি হয়ে যাব। আল্লাহর নবী বলেন, এই জন্য রমজান মাস এমন একটি মাস যে মাসের রোজা রাখার পরে আল্লাহ ওই বান্দার আমলনামায় আর কোনো গুনাহ রাখবে না। নম্বর 2 পয়েন্ট। 1 নম্বর হলো আমি যেটা বললাম তাকওয়ার ডিগ্রি আল্লাহ দান করবে। 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলা নিজে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বান্দা যদি এই রমজানুল মুবারকের রোজা যদি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান সওয়াবের নিয়তে বান্দা আল্লাহর কাছে এই নিয়তে যদি রোজা রাখে, আল্লাহ তুমি সব দেখতেছো, ইচ্ছা করলে পানি খাইতে পারে, খায় না, ইচ্ছা করলে সে খারাপ কাজের দিকে যাইতে পারে, স্ত্রী সম্ভোগ করতে পারে, স্ত্রী তার জন্য হালাল, কিন্তু রোজা রাখার এই টাইমটার মধ্যে তার আপন পবিত্র স্ত্রীটাও হারাম করে দেন তিনি কে? ইচ্ছা করলে গুনার কাজ করতে পারতো, শাহওয়াতিহি এবং নিজের কুপ্রবৃত্তির চাহিদা পূরণ করতে পারতো, কিন্তু বান্দা করে না। আল্লাহ বলেন তার বিনিময়ে আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেই। আরো আস্তে সুবহানাল্লাহ বাড়িতে কইন, জোরে সুবহানাল্লাহ বলেন না ভাই, কষ্ট হয়। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি বিশ্বাসের সাথে রমজানুল মুবারকের রোজা রাখবে সমস্ত গুনাহ মাফ করে দেবেন তিনি কে? 3 নম্বর হলো রোজাদারদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে পুরস্কার দেবেন। আল্লাহর নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা এর হাদিসে কুদসি, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। রোজা কার জন্য? জোরে বলেন, কার জন্য? রোজা আমার জন্য। বান্দা ইচ্ছা করলে সে নিজের মন চাহি জিন্দেগিকে চলতে পারে না। বান্দা যদি ইচ্ছা করত দুনিয়াতে ইচ্ছাকৃতভাবে সে গুনাহ করতে পারত, রোজাদার ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করতে পারে? রোজাও রাখে বান্দা, অনেক রোজাও রাখে, আবার ক্রাম বোর্ড খেলায়, রোজাও রাখে, দাবা খেলায়, এরকম বান্দা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রোজা রাখার পরে যদি কোনো বান্দা গুনার দিকে থাকে, ওই রোজাদারের রোজাটা কান দিয়ে যদি গান শোনে, হেডফোন লাগায়া কানের ভিতরে গান শুনতেছে, ধম্মা চালো, আয়ুব বাচ্চু মরে গেছে, আয়ুব বাচ্চুর যদি গান শোনে, গানের শোনার কারণে কানের রোজা দিয়ে গান বার হয়ে যাবে, এই গান কান দিয়ে শোনার কারণে রোজায় কান দিয়ে বের হয়ে যাবে, বান্দার জন্য বড় বিপদ হয়ে যাবে। এই রোজা কোনো কাজে লাগবে না। এই জন্য বান্দা যদি রোজা রাখে আল্লাহর জন্য, ঈমানান ওয়া ইহতিসাবান, বিশ্বাসের সাথে যদি বান্দা রোজা রাখে, সব গুনাহ মাফ করে দেবেন তিনি কে? এজন্য রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। হাদিসের ভিতরে এসেছে, ওয়া আনা উজজাবি, আর রোজাদার যদি এর পুরস্কার যদি আমি আল্লাহ উজজাবিহি মজহুলের সিগা হয়, তাহলে আল্লাহ বলতেছেন এর পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে হয়ে যাব। আল্লাহু আকবার বলেন।
তাহলে রোজাদারদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা নিজে যদি হয়, ওই বান্দার আর কোনো সমস্যা আছে? ওই বান্দার কোনো ভয় আছে? আল্লাহর নবী এজন্য বলেন, রোজাদার রোজা রাখার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বান্দা হিসেবে লিখে নেবেন। নম্বর 4, ওয়ান সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب يسمى فيه الريان لا يدخله إلا الصائمون الله أكبر قال আল্লাহর নবীর সাহাবী হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 8টি দরজা রেখেছেন। জোরে কোন কয়টা? আরো আওয়াজ খুলে বলেন কয়টা? 8টি দরজা আছে। এর ভিতরে একটা দরজার নাম হলো রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। অনেক বেরোজগার আছে এই সমাজে বসবাস করে, রোজা নাই, আপনার সামনে অপিন চলতেছে, সিগারেট টানতেছে, এরকম পার্টি কি আছে না? না, আহা সর্বনাশ। এই সমাজে বসবাস করে অনেক মানুষ আছে, রোজা নাই। রোজাদাররা চিন্তা করে, আরে কত বড় দুঃসাহস, কিন্তু করার কিছুই সরকারিভাবে আইন নাই। যদি সরকারিভাবে আইন থাকতো, এই বাংলার জমিনে যারা রোজা রাখবে না ওদেরকে জেলখানায় বন্দী করা হবে, আর যারা কোরআনের পক্ষে কথা বলে কোরআনের পাখিদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে। এই আইন বাংলার জমিনে যদি থাকতো, সাহস করে বুক ফুলায়া দম্ভ করে সিগারেট, বিড়ি, ডারবি, কেটুকি খাইতে পারতো। শয়তান চিটিং দুলো ভাই বলতেছে, তোমরা যতই ওয়াজ করো হুজুর, আপনাদের মতো এর ইতিপূর্বে অনেক আম্বিয়া আলাইহিস সালাম ওয়াজ করেছেন, কিন্তু কাজ হয় নাই। যতদিন পর্যন্ত আল্লাহর আইন দিয়ে কথা না হবে, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত যতই আইন করেন কাজ হবে না। কথা বলেছেন শয়তান। কে বলছেন? পৃথিবীতে শয়তানের আইন যদি পৃথিবীতে চলে, তাহলে পৃথিবীতে অশান্তি নেমে আসবে। আল্লাহর আইন দিয়ে যদি পৃথিবীতে চলতো, এই পৃথিবীতে শান্তি দিয়ে ভরে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান বলতেছে, তোমরা যতই আইন করো, এই আইন দিয়া কোনো দিন পৃথিবীতে শান্তি আসতে পারে না। এজন্য আল্লাহর আইন হচ্ছে ওয়াইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দারে, যদি তোমরা রোজা রাখতে কতই না তোমাদের জন্য ভালো হতো। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যেতে। কিন্তু আমরা রোজা রাখার পরে, জানার পরেও রোজা রাখি না। ইচ্ছাকৃতভাবে দম্ভ করে আজকে হোটেলের ভিতরে কালো কাপড় টানায়া বাংলার মুসলমানেরা ভিতরে ভিতরে বসে খায়। এমন মুসলমান বুঝি আমাদের এলাকায় নাই? আছে? আপনাদের এলাকায় আছে নাকি ভাই? কিন্তু কোনো আইন আছে নাকি? কোনো আইন নেই, কোনো ব্যবস্থা নেই। শয়তান বলতেছে, তুমি যতই আইন বল, আপনারা বলেন হুজুর এই দেশে আইন নাই যেহেতু কাজ হবে না। শয়তান 1টি মাস না 12 মাস ধরে শয়তান ওর চাকা ঘুরাইছে, ঘুরাইয়া এত স্পিড দিছে। যখন রমজান মাসের আসবে তার আগে এত একটা স্পিড দূরে ঘুরাইছে, ঘুরাইয়া দিছে ছাইরে। এই 1 মাস অটোমেটিকলি এমনি ঘুরবে। হুজুর শয়তান বন্দি থাকলে কি হবে? শয়তান বলতেছে, আমি বন্দি থাকলে কি হবে? ওরে আমি এমন চাবি মারছি যে চাবির কারণে 1 মাস এমনি অটো ঘুরবে। ঠিক না? এজন্য লাআল্লাকুম তাত্তাকুন তার কাজে লাগতেছে না। আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ইউসাম্মা ফিহির রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। রোজাদার ছাড়া এই জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। হাশরের ময়দানে লক্ষ কোটি উম্মত সেদিন রোজাদারেরা যেদিন রোজার ফজিলত পেয়ে যেরকম জান্নাতের সার্টিফিকেট পায়া নাচতে নাচতে আল্লাহর জান্নাতে যাবে, ওই জান্নাতের কাতারের মধ্যে যারা বেরোজগার তারা বলবে আমরাও যাব। ফেরেশতারা ওদের টুটি ধরে বলবে, তোর সাহস তো কম না, কোন রাস্তায় তুমি যাও? কথা কোন ঠিক কিনা? ওদের জন্য গুল্লিকাত আবু জাহান্নাম, গুল্লিকাত আবওয়াবুল জান্নাহ, ওদের জন্য জান্নাতের গেট বন্ধ করে দেবেন তিনি কে? রোজা রাখবা না, কষ্ট দুনিয়াতে করবা না, এমনি এমনি মামু বাড়ি পাইছো, জান্নাতে যাইতে পারবো? তাহলে জান্নাতে দিবেন আল্লাহ তাআলা। এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কি মাস?
5 নম্বর ফজিলত হলো এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো মাস না। এই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। এই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। মান করা ফি কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু হাসানাহ। যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে আল্লাহ তাআলা তার নামায়ে 10টা নেকি লিখে দিবে। ওয়ায়াকুলু, আমি এরকম বলি না যে কোরআন থেকে আলিফ লাম মিম হরফুন এরকম একটা হরফ, তা না, বাল আলিফু হরফুন ওয়াল লামু হরফুন ওয়াল মিমু হরফুন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন থেকে একটা হরফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দেবে। কিন্তু রমজান মাস তার বিপরীত। রমজানি একটা হরফ পড়লে সর্বনিম্ন 70টা সওয়াব দিবেন তিনি কে? রমজানি সওয়াব বেড়ে যায়। রমজান মাসে কোরআন নাজিলের মাস। এই মাসে নেকির কাজ আল্লাহ তাআলা বাড়ায়া দেন। অল্প ইবাদত করলে বেশি করে দেন তিনি কে? নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা ফরজের সমকক্ষ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা এই মাস যে মাসে একটা ফরজ পড়লে 70টি ফরজের সমকক্ষ সওয়াব দেন তিনি কে? এজন্য এই মাসটা বড় নিয়ামতের মাস। আল্লাহর নবী বলেন, অখলুকু ফামিস সাইমি, রমজান মাসে যারা রোজা রাখে তাদের মুখ থেকে আল্লাহ তাআলা একটা দুর্গন্ধ বিকালবেলা বের করে দেন। এটা মানুষের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আতিয়াবুন ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, এটা এমন একটা ঘ্রাণ, মানুষের কাছে ঘ্রাণটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, রোজাদার যখন বিকালবেলা হয়ে যায় তার মুখ থেকে একটা ঘ্রাণ বের হয়ে যায়, ওই ঘ্রাণটা আমি আল্লাহ আতিয়াবুন ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, এই ঘ্রাণটা আমার কাছে এতটাই সুঘ্রাণ, মিস্ক আম্বরের চাইতেও আমার কাছে দামি। আল্লাহু আকবার। তাহলে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর ফেরেশতারা নেওয়ার জন্য আমাদের পিছে পিছে ঘোরে। আর আমরা রমজানুল মুবারকে এই মাসে আমরা কোরআন পড়ি না, তেলাওয়াত করি না, জিকির আজকার করি না, আমরা তাসবিহ তাহলিল পড়ি না। অনেকে জিজ্ঞেস করলে যে হুজুর এই বিকেলবেলা আপনি কি করেন, বলতেছে হুজুর আমি ক্যারাম বোর্ড খেলার সময় কাটাই, অনেকে আছে দাবা খেলার সময় কাটায়, অনেকে আছে নেট চালার সময় কাটায়। কেন আপনি তা করবেন? রোজাদারের তো সময় নাই, 24 ঘন্টা আপনি রুটিন, আপনি 2টা সূরা মস্ক করেন, 2টা সূরা শিক্ষা করেন, কোরআন শরীফ আপনি দেখে দেখে পড়েন, তাফসিরের কিতাবগুলি আপনি পড়েন, সময় কোথায়? এরপরে জোহরের আগে আপনি 4 রাকাত সুন্নাত পড়েন, জোহরের পরে আপনি নামাজের পরে সূরা রহমান পড়েন, তেলাওয়াত করেন, পুরা দিনের একটা রুটিন বানায়া আপনি জীবন শুরু করে দেন। আপনি সময় পাবেন না, দিন ফুরে যাবে, রাত ফুরে যাবে, আমলের রাস্তা শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিল এরকম, সারা দিন ধরে রুটিন করে তারা ইবাদত করত। কোমরে গামছা বেঁধে সাহাবায়ে কেরাম এত করে ইবাদত করতেন, সারা রাত ধরে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করতেন। এজন্য আল্লাহ তাআলার বান্দারা আমরা রমজানুল মুবারকে যত পারি তত বেশি ইবাদত করব। আমরা পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো ইনশাআল্লাহ? রমজানুল মুবারকের প্রায় আমরা রহমতের ভিতরে এখন আছি, এই রহমতগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে ভাইজান। আল্লাহর নবী এজন্য বলেন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুনা মিনান নার। রমজান মাসকে আল্লাহ 3টি ভাগ করেছেন। কয়টা? জোরে বলেন। 3 বক্ত। আউয়ালুহু রাহমা, প্রথম 10টা দিন আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের সব দরজা বন্ধ। আল্লাহর নবী বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সিলসিলাতুশ শায়াতিন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলবদ্ধ করেছেন। 10টা দিন শুধু রহমত আর রহমত, বান্দার বাড়ির উপরে আল্লাহর রহমত পড়তেছে, বান্দা নাক টেনে ঘুম পাড়তেছে। কথা কোন ঠিক কিনা? বান্দার উপরে আল্লাহর রহমত হয়, ওই সময় বান্দা ক্যারাম বোর্ড খেলতেছে, ওই সময় পাপের ভিতরে লিপ্ত। এজন্য বান্দা যদি ওই সময় আল্লাহর ইবাদত করত, আল্লাহ পুরা রমজানি রহমত দিয়ে ভরে দিতে পারতেন। তিনি কে? আমরা ভরে নিতে চাই না, আমাদের পাত্র খালি, কিন্তু লাফালাফি ঠিক আছে। অনেকের পাত্রে কিছুই নাই,
যে পাত্রে কোনো বস্তু নাই সেই পাত্র লাফায় বেশি, ঢন ঢন শব্দ হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে এরকম, ইবাদতের নামে গোল্লা, কিচ্ছু নাই, জিরো, তার রেজাল্টটা জিরো, কিন্তু সে লাফালাফি করে খুব বেশি, এ পারি সে পারি, নানান কিছু। এরকম মুসল্লি কি নাই ভাইজান? যে ব্যক্তি জ্ঞানবান সে লাফালাফি করবে না, চুপে চুপে নীরবে আল্লাহর ইবাদত করবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মুখের ঘ্রাণ আল্লাহর কাছে খুবই প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রমজানুল মুবারকে আরেকটা ফজিলত হলো নম্বর 7, এরকম আমি ফজিলত লিখে নিয়ে এসেছি, প্রায় 30টার মতো ফজিলত আমি কোরআন থেকে হাদিস থেকে রিসার্চ করে বের করেছি। এরপরে 7 নম্বর ফজিলত হলো, রমজান মাস পাওয়ার পরে যদি কোনো বান্দা কোনো ভাইকে 1 গ্লাস পানি উপন্ত খাওয়াতে পারে, ইফতারি করায়, নবীজি বললেন, তোমরা হযরতে সালমান ফারসি হতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি লম্বা একখানা হাদিস বলেছেন, আজকের খুতবার ভিতরে আছে হাদিসটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন যে, রোজাদারেরা, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে একজন রোজাদারকে তুমি পেট পুরে খাবার দাও। পেট পুরে খাবার দিলে আল্লাহ তাআলা তোমার নামায় আমলে পরিপূর্ণ একটা রমজানের রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে। সাহাবীরা বলেন, হুজুর আমাদের তো তেমন কোনো সামর্থ্য নাই। নবীজি বললেন, যদি তা না থাকে তাহলে তুমি আত্মা তামরাতিন, একটা খেজুর খাওয়াও। হুজুর তাও যদি না থাকে 1 গ্লাস শরবত খাওয়াও, তাও না থাকে যদি ফ্রেশ 1 গ্লাস পানি খাওয়াও। 1 গ্লাস পানি খাওয়ালে আল্লাহ তাআলার নবী বলেন, হাউজে কাউসারের দিন যেদিন হবে, রোজে হাসরের দিন মানুষ হয়রান হয়ে যাবে, পরেশান হয়ে যাবে। মাথার উপরে যখন সূর্য চলে আসবে ওই সময় মানুষ পানি চাবে, পানি পানি করে পুরা হাসরবাসীরা হয়রান হয়ে পরেশান হয়ে হাউজে কাউসারের কাছে আসবে। আল্লাহু আকবার। যারা রোজাদারদেরকে পানি পান করাচ্ছে, খাওয়াচ্ছে, 1 গ্লাস অন্তত পানি দেয়া হেল্প করেছে, ভাইজান আমার তো তেমন কোনো ব্যবস্থা নাই, এই যে 1 গ্লাস ড্রিঙ্ক ওয়াটার, 1 গ্লাস পানি দিলাম, খাও। 1 গ্লাস আপনি পানি যদি খাওয়াতে পারেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর নবী বলেন, আমি নবী নিজে ওই বান্দাকে হাউজে কাউসার থেকে 1 গ্লাস পানি দিব। আল্লাহু আকবার। যে পানি পান করার পরে তার আর তৃষ্ণা থাকবে না, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দাকে আল্লাহর পিপাসিত করবেন না। এজন্য মাথার উপরে সূর্য আসার পরেও এতটাই মানুষ তৃষ্ণাক্ত হয়ে যাবে, কলিজা ফেটে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে, মানুষ পানি পানি বলে চিৎকার দিবে। সেদিন হাউজে কাউসার থেকে আল্লাহর নবী নিজ হাতে ওই বান্দাকে পানি পান করা দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই পানির দরকার আমাদের আছে না নাই? পিছনের ভাইরা আছে না নাই? সবার জন্য এই পানির দরকার আছে ভাইজান। এই জন্য রোজাদারদেরকে সম্মান দেবেন, রোজাদার আল্লাহর মেহমান। এজন্য 1 গ্লাস যদি পানিও পারেন তা খাওয়াবেন। আল্লাহর নবী বলেন, এই মাসটা হচ্ছে রহমত দিয়ে ভরা, মাগফিরাত দিয়ে ভরা, আর নাজাত দিয়ে ভরা। শেষের 10 দিন আল্লাহ, প্রথম 10 দিন আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, মাঝখানের 10 দিন আল্লাহ মাগফিরাত দিয়েছেন, আর শেষের 10 দিন আল্লাহ জাহান্নামী বান্দাদের নামটা লিস্ট থেকে কেটে দিয়া জান্নাতি বান্দা করে দেবেন। তিনি কে? আমরা সবাই চাই এই মাসে বেশি করে সিয়াম সাধনার সর্বোচ্চ চেষ্টা করে আমরা এই মাসটাকে ইবাদতে লাগায় দেব, ইবাদতের ভিতরে কাটায় দেব। জোরে কোন আমিন। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা রাত দিয়েছেন যে রাত কোনো উম্মতকে দেওয়া হয় নাই। একটা সূরা, একটা স্পেশাল আল্লাহ সূরা দিয়েছেন। সূরার নাম কি বলতে পারেন? দেখছেন মুরব্বি বলে ফেলাইছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে কোন আল্লাহু আকবার। এই মাসে আমি একটা রাত দিয়েছি যেটা লাইলাতুল কদর। 1 মাস 1 রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম করে দেবেন। তিনি কে? 1000 মাস 83 বছর 4 মাস। আপনার লাইফে আর এত 83 বছর পাবেন কিনা? 1 রাত লাকি চান্স আসতেছে। আল্লাহ কবুল করুক। আমিন বলেন। পিছনের ভাইয়েরা বাড়ির যে আমিন কইবেন না, এখনই কইবেন। জোরে করে আমিন। আল্লাহ কবুল করুক। আর একবার বলেন না আমিন। লাইলাতুল কদরের জন্য পাওয়ার দরকার আছে। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি এই মাসে লাইলাতুল কদর পাওয়ার জন্য তালাশ করতে চায়, সে যেন ইতিকাফে বসে যায়। কোথায়?
এতেকাফ। আমাদের এই মাসের শেষ দশকে আল্লাহর নবী মুতেকাফকারী হয়ে যেতেন, এতেকাফে বসতেন মসজিদের এক পাশে বসে 10টা দিন। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি 10 দিন প্রত্যেক বছর এতেকাফ করেছেন, কিন্তু যে বছরে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন ওই বছরে 20 দিন এতেকাফ করেছেন। কয় দিন? তাহলে আপনার বইয়ের কাছ থেকে অনুমতি নিতে চান, না তোমাকে এখনই বসা লাগবে না। যদি আপনি এতেকাফের অনুমতি আপনার স্ত্রীর কাছ থেকে নিতে যান, আপনার স্ত্রী বলবেন, না সকিনার আব্বু তুমি এত তাড়াতাড়ি এতেকাফে বসো না, তুমি 10 দিন দূরে থাকলে আমার ছেলের কি হবে, মার্কেট কি হবে, কথা কান ঠিক না? আজকে রোজার অবস্থা কেমন, এখনো মার্কেটে ভিড় পড়ে না, এত বেশি রোজাদার সারা মাস কষ্ট করার পরে যখন ঈদের সময় কাছাকাছি চলে আসে বউকে পাঠায় দেয় মার্কেট শরীফে, নিজে থাকে বাড়িতে। বউ যদি মার্কেটে যায়, মার্কেটের দুর্দশা অবস্থা। একজন যুবকের সঙ্গে যদি বাড়ি খায়, রোজা কি আর থাকে? জোরে বলেন থাকে? তাহলে এই রোজা রাখার পরেও আমরা গুনার কাজগুলি করি। আমার ভাইরা, এই জন্য রমজানুল মুবারকে যদি পারেন আগেই সব মার্কেট করে শেষ করে দেন। আপনার কাপড় কেনা দরকার, ছেলেদের পোশাক কেনা দরকার, ঈদের ড্রেস কেনা দরকার, ইউনিফর্ম দরকার, আপনি আগেই কিনে রাখেন, আগেই কিনে রাখেন, মার্কেট শরীফে আগেই কিনে রাখেন। পরবর্তীতে গেলেই আপনার রোজার খলল হতে পারে, মহিলা নারী পুরুষ বেচাকার হয়ে যাবে। আপনি কার সঙ্গে কার বাড়ি খাইবেন? আপনার রোজার থাকবে না, সিয়ামার থাকবে না, সারা মাস কষ্ট করলেন কিছুই মনে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য রোজার পবিত্রতার দরকার আছে। নবীজি বলেন, এই মাসে আল্লাহ তাআলা এতটাই রহমত করে দিয়েছেন, এতটাই বরকত দিয়েছেন, নফল নামাজ পড়লে আল্লাহ ফরজের সমকক্ষ, ফরজ নামাজ পড়লে আল্লাহ তাআলা 70টি ফরজের সমকক্ষ দেবেন। কত বড় মাস, কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা নবী বলেন, এই মাসটা হলো আল্লাহ তাআলার জন্য একটা রিজার্ভ মাস, স্পেশাল মাস, যে মাসে রোজাদারদেরকে আল্লাহর নবী বলেন, রোজাদাররা হচ্ছে আমার মেহমান। কার মেহমান? জোরে বলেন, কার মেহমান? এই জন্য আমার ভাইরা, যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজা পায়, সিয়াম সাধনা করতে করতে নিজের জীবনের সবচাইতে শেষ রমজান মনে করবে, আগামী রমজান আমি বাঁচবো, এর কোনো গ্যারান্টি আমাদের আছে নাকি? অনেক মানুষ বিগততে এই মসজিদের মুসল্লি ছিলেন, আজকে তারা দুনিয়ায় না, সব মুসল্লি চলে গেছে, আমরাও চলে যাব, আমরাও আগামী বছর এই রমজানুল মুবারকের রোজা পাবো, কোনো গ্যারান্টি আছে ভাই? সময় থাকতে, এই জন্য সময় থাকতে এবছরের রমজান শেষ রমজান মনে করে, আখেরি রমজান মনে করে যদি পারেন এতেকাফে বসে যান, যদি পারেন মুতাকিফকারী হয়ে যান। এতেকাফকারীদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল আরেকটা ডিগ্রি দান করবেন। আল্লাহু আকবার বলবেন না? একটি মাস শুরুতেই যে 1 নম্বর পয়েন্ট বলেছি, লাল্লাকুম তাত্তাকুন, বান্দা মুত্তাকি হয়ে যাবে। আর শেষ নম্বর 11 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ তাআলা যদি কোনো বান্দা এই মাসের শেষ দশকে মুতাকিফকারী যদি হয়ে যায়, এতেকাফকারী যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে স্পেশাল আরেকটা ডিগ্রি দেবেন। এটা হলো স্পেশাল ডিগ্রি। আর সাধারণ ডিগ্রি হলো রোজাদারের জন্য মুত্তাকি হওয়া। আর এতেকাফকারী অর্জন করার পর ওই বান্দা যদি মসজিদে বসে বসে যদি ঘুমও পারে, তাহলে আল্লাহ তাআলা তার নামায় আমলে লাইলাতুল কদরের রাত তার নসিবে আল্লাহ মিলায়া দিবে। জোরে বলবেন না আল্লাহু আকবার? আপনি মসজিদে আসেন মানে কি, বাড়ি ঘর ছেড়ে, বিবি বাল বাচ্চা ছেড়ে মসজিদে চলে আসবেন, তার মানে এই না যে মসজিদে এসে শুধু ঘুম পারবেন, তা না। মসজিদে আপনি ফ্রি সময় পেয়েছেন, বাড়িতে বসলে আপনি কোরআন তেলাওয়াত করবেন। বউ আসে বলতেছে বাজার নাই, আপনার কোরআন তেলাওয়াত আর হবে? জোরে বলেন হবে? ইফতারি নয়, তোমার ছেলেদের খাওয়ার কি ব্যবস্থা নাই। যখন আপনি মসজিদে আসবেন, কোনো ডিস্টার্ব করার কেউ নাই, পৃথিবীতে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। আপনি সমান তালে মসজিদে বসে আল্লাহর ইবাদত করবেন, জিকির আজকার করবেন, কেউ বাধা দিতে পারবে? বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? আপনি মসজিদের পাশেই বাড়িতে আগুন লাগছে, মসজিদ থেকে আপনি যাইতে পারবেন না? আপনার জন্য এই কাজ না। আপনি মসজিদে বসে আছেন, পাশের বাড়িতে আগুন ধরছে, আপনি মসজিদ থেকে যাইতে পারবেন না, আপনার জন্য এই কাজ না। পাশেই রোডে শুনছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি একটু, ফায়ার সার্ভিস এখন আসে নাই, আপনি দৌড়ে দেখে একটু আগায় নেবেন না, আপনাকে যাওয়ার জন্য হুকুম নেই। আপনি মসজিদে থাকবেন বিনা প্রয়োজনে, আপনার শুধু নিজের প্রয়োজন ছাড়া আর কোনো প্রয়োজনে বের হওয়া যাবে? তাহলে মুতাকিফকারী হওয়া লাগবে। আমরা যদি এই মাসে, এখন রমজানুল মুবারকের শেষের দিকে এসে অনেক মুসল্লিদেরকে হাত পা ধরে, বাবা আপনি একটু বসেন, না হুজুর আপনি বসেন তো, দেখছেন না? মুসল্লিদেরকে বললে হুজুরকে জিজ্ঞেস করে। এজন্য
প্রত্যেক মসজিদের খবর আমি নিয়েছি, দেখেছি যে রমজানুল মুবারকের শেষ দশকে আসলে মুতাকিবের কথা, ইতিকাফের কথা বললে মুসল্লিরা বসতে চায় না। এটা একটা আলামত ইয়াউমুল কিয়ামা। পূর্ণির কাজ, ভালো কাজে সাহাবায়ে কেরাম সবাই আহলে সুফার মতো বসে যেতেন মসজিদে, কিন্তু আজকের দিনই আপনাদের মসজিদের অবস্থা আমি তো ভালো জানি না। অন্য অন্য মসজিদে, যে জায়গায় আমি ঢাকাতে ইবাদত করেছি, ঢাকায় মসজিদে একটা খতিব ছিলাম, আমি খুতবা দিলাম যে ইতিকাফের ফজিলত, এই সমস্ত ফজিলতের পরে আমি বললাম আপনারা কে কে থাকবেন, একজন মুসল্লি হাত তোলে না। কিন্তু আপনাদের অবস্থা মনে হয় খুবই ভালো হবে ইনশাল্লাহ। যদিও এখন রমজানুল মুবারকের মাঝখানে আমরা এখন আসি নাই, এখনো প্রথম দিকে আমরা আছি, রহমতের ভিতরে আছি। আমরা চাই এই মসজিদে সর্বনিম্ন হলেও 50 জন থাক। আপনারা কি রাজি আছেন? 50 জন মুতাকিবকারী হয়ে যাক, আপনারা চান কিনা? দেখছেন কথা কন না, হুজুর আমার ভাগে পড়ে কিনা আবার। এজন্য আমরা সবাই চাই যত বেশি মুতাকিবকারী হবে তত লাভ, ততই মহল্লার জন্য লাভ। একজন ইতিকাফকারী যদি বসে, পুরো মহল্লাবাসীদেরকে মাফ করে দেবেন তিনি কে? এজন্য আমরা চাই এই রমজানের শেষ দশকে আমরা মুতাকিবকারী হয়ে যাই। অনেকগুলি গুণাবলী ছিল, আমি অন্তত 10 থেকে 11টা বলতে পারলাম, বাকিগুলি পড়তে পারলাম না। আগামী জুমা ইনশাআল্লাহ রমজানুল মুবারকের রোজা রাখার যে উপকারিতা, আমাদের করণীয় এবং বর্জনীয়, রমজানুল মুবারকে আমাদের করণীয় কি কি আছে আর আমরা কি কি কাজ থেকে আমরা বিরত থাকবো, আগামী জুমায় আমি আলোচনা নিয়ে আসবো। কষ্ট হয়েছে আপনাদের? আমি টিপস নিয়ে কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইহতিসামের সাথে, বাকি ধৈর্য সহকারে বাকি রমজানুল মুবারকের দিনগুলি আমরা যেন সুস্থতার সাথে রোজা রাখতে পারি। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন।